আমরা যা কিছু করবো না কেন আমাদের কিন্তু আমার রব্বুল আলামিনের দিকে আমাদের ধাবিত হতে হবে। বন্ধুরা আমার, একজন রাষ্ট্রনায়কের মুসলিম একজন শাসকের চারটি কাজ আমরা জেনেছি। এক নাম্বার হলো সে নামাজকে প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সে কায়েম করবে, ঠিক কিনা বলেন। তিন নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, চার নাম্বার হলো অন্যায় কাজের সে বাধা দিবে। এই চারটি কাজ একজন মুসলিম শাসক তিনি করবেন। বন্ধুরা আমার, নামাজ প্রতিষ্ঠা কাকে বলে? নামাজ তো প্রতিষ্ঠিত আমরা করতেই আছি, কিন্তু আমার পরিবর্তন এখনো হলো না। কারণটা কি? কারণটা হলো আমাদের সমাজে কাপড় যে আমরা পরিধান করি এটাও কিন্তু কায়েম রয়েছে। কায়েম কাকে বলে? প্রতিষ্ঠিত কি? আমরা যে কাপড় পরে এই জান্নাতের বাগানে এসেছি, এই কাপড়টা সমাজে কি প্রতিষ্ঠিত? যদি এখানে উলঙ্গ একটা লোক আসে, আপনার কাছে বসতে দিবেন? এখানে কাউকে বসতে দিবেন? কারণ কি? সমাজে কাপড় পরিধান প্রতিষ্ঠিত, যার কারণেই একটা উলঙ্গ লোক আসলে তাকে আমরা এখানে জায়গা দিব না। ঠিক যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, একজন বেনামাজি কোথাও সে জায়গা পাবে না। একটি জায়গা আমরা পাঁচজন লোক যখন বসবো, সেখানে ষষ্ঠ লোকটা যে আসবে, যদি সে লোকটা নামাজি না হয়, যদি বেনামাজি হয়, এখানে তাকে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা বলেন। এভাবে যদি একজন নামাজি ব্যক্তি একজন বেনামাজিকে ভোট দিতে পারে না, কারণ যখন সে নেতা নির্বাচন করবে, কারণ নামাজ মানুষকে নেতা নির্বাচন করা শিখায়। কি শিখায়? নেতা নির্বাচন করা শিখায়। একজন মুমিন, একজন নামাজি সে চিন্তা করবে, আমার একটা ভোটের কারণে যে লোকটা রাষ্ট্র ক্ষমতায় যাবে, সে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে চাকরি কাজ সে করবে কিনা। কারণ রাষ্ট্রনায়কের প্রধান কাজ হল কি? সে নামাজ প্রতিষ্ঠা করবে। আমি যাকে ভোট দিব, আমি যাকে সমর্থন করব, সেই লোকটা কি রাষ্ট্র ক্ষমতায় গিয়া নামাজ প্রতিষ্ঠা করবে? এই কথাটা প্রথমে চিন্তা করবে কে? একজন মুমিন। এজন্য আমি যাকে ভোট দিব, সমর্থন করব, সেই লোকটা যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়া জনগণের সম্পদ সে যদি ভোগ করে, গ্রাস করে, সে যদি অশ্লীল গায়না কাজ করে, যদি ইসলাম বিদ্বেষী কাজ করে, সে তো গুনাহগার হবে। তার সঙ্গে সঙ্গে যে মানুষগুলি তাকে সমর্থন করলো, যে মানুষগুলি তাকে ভোট দিয়ে ওখানে পাঠাইল, তারাও কিন্তু সজ্জায় জারিয়ার ভাগ থেকে মাহরুম হবে না। বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারতেছেন? আমি যাকে সমর্থন করলাম, যদি সে লোকটা আবার ন্যায় কাজ করে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে রাষ্ট্র কায়েম করে, সেখান থেকেও কিন্তু আমি ন্যায় আমলের ভাগ থেকেও মাহরুম হব না। যেহেতু আমি নেক কাজের ভাগ হব, পক্ষান্তরে বদ কাজের ভাগও হতে হবে। এজন্য নামাজ পড়লাম আর ভোটটা দিয়ে দিলাম, যে লোকটা লম্পট মার্কা, যে লোকটার মধ্যে নৈতিকতা নাই, নামাজের বাড়াই নাই, আজকের সমাজ যদি যে লোকটা নামাজ পড়ে না, তাকে ভোটই না দিত, যে নেতা হিসেবে দাঁড়াবে, সে নামাজ না করার উপায় ছিল? উপায় কি ছিল বলেন? এজন্য আমাদের সমাজ আজকে কলুষিত। কেন? মুসলমান দাবি করতেছি, নামাজ করতেছি না। আর আল্লাহ বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার পূর্বতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে বলতেছেন, হে নবী, আপনি কোরআন তেলাওয়াত করুন, আমি আপনাকে যা অবতীর্ণ করেছি, এবং আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। আল্লাহ তাকবীর দিয়ে বলতেছেন। একটু কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন আল্লাহ আমার কোরআনের মধ্যে ইরশাদ করে দিলেন, এরপরও তাকবীর দিয়ে বলতেছেন। তার মানে বুঝতে হবে এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। আছে? যদি সন্দেহ থাকে, ঈমান থাকবে? এই আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনের কথাটা
সে আল্লাহ বা তাকিদ দিয়ে বলতেছেন, গুরুত্ব বুঝতে চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন নিশ্চয় নামাজ তানহা ফিরে রাখে, দূরে রাখে আনিল ফাহশায়, সমস্ত বেহায়াপনা অশ্লীল কাজ থেকে নামাজ ফিরে রাখে, ওয়াল মুনকার এবং অন্যায় কাজ, অপছন্দনীয় কাজ, বেহায়াপনা কাজ থেকে কৃষি ফিরে রাখে। চিৎকার মেরে বলুন। তাহলে হুজুর নামাজ তো পড়তেছি, বিড়ি খাওয়া থাকতেছি না, নামাজ পড়তেছি, সুদ খাওয়া থাকতে পারতেছি না, নামাজ পড়তেছি, জেনাও করতেছি, মাঝে মাঝে গোপনে গোপনে জেনাও করতেছি, নামাজ পড়তেছি আমি, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতেছি। তাহলে কোনটা সত্য? সত্য কোনটা? আল্লাহটাই তো সত্য। তাহলে বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না, অবশ্যই নামাজ হচ্ছে না। যদি আমার নামাজ কবুল হইতো অবশ্যই অন্যায় কাছ থেকে আমি ফিরে থাকতাম। বন্ধুরা আমার, আমরা মুমিন দাবি করতেছি, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন একজন মুমিন আর এক মুমিনের ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো। দুনিয়াতে তো মুসলমান রয়েছে, দুনিয়াতে তো মুসলিম রয়েছে, মুমিন রয়েছে, তারা হলো একটা দেহের মতো। যেমনি ভাবে আপনি আমি যখন পায়ে যদি কাটা পুরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্মরণ করে যাই, ঠিক কিনা বলেন? পায়ে নিচে কাটা বুঝতে কিন্তু ব্যথা অনুভব করি, সমস্ত শরীর সেই ব্যথাটা কি করে অনুভব করতে থাকে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলতেছেন আমি নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه إن اشتكى كله إن اشتكى رأسه إن اشتكى كله। আমার রাসূল বলতেছেন, হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত, তিনি বলতেছেন সমস্ত মুমিনরা হলো একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। যদি তার চোখে আঘাত প্রাপ্ত হয় ইনস্টাকা কুল্লুহু, টোটাল শরীরটাই কিন্তু সে ব্যথাটা অনুভব করে। ইনস্টাকা রাসুহু, যদি তার মাথায় আঘাত প্রাপ্ত হয় ইনস্টাকা কুল্লুহু, তাহলে টোটাল শরীরটাই সে ব্যথাটা অনুভব করতে থাকে। ঠিক তদ্রুপ দুনিয়ার সমস্ত মুমিনরা একটা দেহের মতো। আমার একজন মুমিন ভাই, সে মায়ানমারে হোক না কেন, ফিলিস্তিনে হোক না কেন, ইরাকে হোক না কেন, যেই প্রান্তে আমার একজন মুমিন ভাই নির্যাতিত হবে, যেই প্রান্তে আমার একজন মুমিন ভাই জালেমের মাধ্যমে অত্যাচারিত হবে, সেই কষ্ট যদি আমার মনের মধ্যে অনুভব না হয়, তুমি যত বড়ই পাঁচবেলা হও না কেন, তুমি যত বড়ই তাহাজ্জুদ করে হও না কেন, যত বড় তুমি আগের জানি না কেন, তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। ওরা মুখে যতই বলুক না কেন, ওরা মুমিন হতে পারে নাই। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে সেই জাহিলি যুগের বলে আমার মুসলমান ভাই বোনদেরকে মারা হচ্ছে। আজকে আমরা প্রতিবাদ করার মতো সাহস আমাদের নাই। আমরা মুসলমান দাবি করতেছি, কিসের মুসলমান, কিসের মুমিন দাবি করতেছি? আমার রাসূল বলতেছে তোমার মুমিন ভাই অত্যাচারিত হচ্ছে, যদি সেটার কষ্ট, সেটার ব্যথা তোমার মনের মধ্যে না লাগে, তুমি মুমিন হতে পারো নাই। বন্ধুরা আমার, অন্যায় দেখলে মুমিন প্রতিবাদ করবে, এটা মুমিনের দাবি। আমার রাসূল বলতেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। একজন মুমিন যখন একটা অন্যায় কাজ দেখবে, সেটা প্রথমে সে হাত দ্বারা প্রতিহত করবে, তার বিরুদ্ধে কিসের দ্বারা উৎখাত করে বলুন? হাত দ্বারা উৎখাত করে দিবে। আজকে আমাদের বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ। কত পার্সেন্ট মুসলমান? বাধা দিতে গেলে বলা হয় এরা স্বাধীনতা বিরোধী। তাহলে স্বাধীনতা কি মূর্তি প্রতিষ্ঠা করার জন্য হয়তো স্বাধীনতা করা হয়েছিল? অনেকে জানেন এই দেশটা কি স্বাধীন হয়েছে মূর্তি প্রতিষ্ঠার জন্য? তাহলে হারিকেনের সামনে কেন মূর্তি প্রতিষ্ঠা করা হলো?
এই জনসমুদ্র থেকে রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন করতেছি, জানতে চাই জনগণ, সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে মূর্তি কেন প্রতিষ্ঠা করা হল? আপনি একজন মুসলমান, শুনেছি আপনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আপনি মুসলিম হিসাবে উচিত ছিল আল্লাহর কোরআনের একটি সুন্দর ফলক সেখানে প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, এই কোরআন দিয়ে যখন বিচার ফায়সালা হবে, তখন সমাজে কোনো আর বিশৃঙ্খলা আর থাকবে না। প্রিয় ভাইয়েরা, ইমানের দাবি হল অন্যায়ের প্রতিবাদ করা। যদি সেটাকে আমার শক্তি থাকে, সেটাকে হাত দ্বারা বাধা দেওয়ার হাত দ্বারাই দিতে হবে। 90% মুসলমানের দেশে যদি একটি অন্যায় ইমান বিদ্বেষী কাজ যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে, সে মুসলমান তাদেরকে পরিচয় দেওয়াটা লজ্জাজনক, ঠিক কিনা বলে? 2 নাম্বার কাজ হল ইসলামিয়াতে যদি এটাও সে না করে, তাদের লিসানিহি, তাহলে এই জবানটা দিয়ে সেই অন্যায় কাজের প্রতিবাদ করবে, উৎখাত করবে, ঠিক কিনা বলেন? যদি জবানটা দিয়েও প্রতিবাদ করা হতে ইমান না থাকে, যে জবান দিয়ে আমি মিছিল করব, যদি গুলি দিয়ে আমাকে মেরে ফেলা হয় নাকি, এই ভয়টা মিছিলে যান, ঠিক কিনা বলেন? একটি কোরআনের বিরুদ্ধে যখন কোন আইন পাশ করা হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে যখন কথা বলা হয়, তখন মুসলমান দাবি করতেছ, এটার হাত তো করো নাই না, জবান দিয়ে তুমি প্রতিবাদ করবা, সেটাও সাহস নাই, তোমার রাসূলের উম্মত দাবিকার অধিকার তোমার নাই। আমার রাসূলকে জিনাকার বলে গালি দেওয়া হয়, ওর জিহ্বাটা কেটে ছিঁড়ে খাওয়া দরকার, ওর দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। বন্ধুরা আমার, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে সাহসী লেখক বলা হয়। একটা মুসলমানের দেশে যদি ইসলাম বিদ্বেষী কথা বললে সাহসী বলা হয়, সেই দেশের মুসলমানদের, সেই দেশের সরকার যারা রয়েছে, তাদের মুসলমান হিসেবে দাবি করার হক কতটুকু আমার বুঝে আসে না। এখনো সময় রয়েছে, মুসলমান সংশোধন হওয়ার মতো এখনো সময় রয়েছে। এটা কোন সরকারের বিরুদ্ধে কথা না, এটা হল ইমানের কথা। কিসের কথা? কোরআনের কথা বলতে গিয়ে যদি কোন বাতিল শক্তির বিরুদ্ধে হয়ে যায়, আমার কিছু আসে যায় না। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমার জীবনটাও শেষ হয়ে যায়, এই হক কথা বলা থেকে বিন্দু মাত্র পিছপা হব না। আজকের সমাজে কোরআন থেকে সত্য কথা না বলার কারণে বাতিলেরা, বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা তারা সাহস পেয়ে গেছে, ঠিক কিনা বলে? সব মুসলমান সিংহের জাতি 353 মুসলমান বদরের প্রান্তে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে বিজয় হয়েছিল এই কোরআনের অনুসরণ করে, আমার রাসূলকে অনুসরণ করে, ঠিক কিনা বলে? আজকে 400 কোটি মুসলমান দাবি করার পরেও আমরা কেন কাফেরদের কাছে, ইহুদিদের কাছে আমরা মার খাইতে থাকবো? তাহলে বুঝতে হবে আমরা মুসলমান হতে পারি নাই। বন্ধুরা আমার, একজন মুমিন যিনি দাবি করবেন তার 9টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে এখানে 9টি গুণ বর্ণনা করেছেন। কার জন্য বলেন? একজন মুমিন যে দাবি করবে তার এই 9টি গুণ তার মধ্যে থাকবে। সে 1 নাম্বার, সে তওবাকারী হবে। কি হবে? তওবা করবে। আল্লাহ বুঝি নাই, না বুঝে আমি নামাজ পড়ে না, নৈতিকতা নাই, তোমার কোরআন বিদ্বেষী, কোরআন বুঝে না, কোরআন প্রতিষ্ঠা করার চিন্তাও করে না, ভোট দিয়েছি, জীবনে আপনাকে ভোট দেব না। সে যে দলেরই হোক না কেন, যদি সে নামাজি না হয়, কোরআন অনুযায়ী নামাজ প্রতিষ্ঠা করার সে প্রতিজ্ঞা না করে, আমি তাকে আর জীবনে ভোট।
অনেকে জবাব দেন এটা ইমানের দাবি। যে লোকটা নামাজ প্রতিষ্ঠা না করবে, যে লোকটা নামাজ নিজেও পড়ে না, সে কি নামাজ প্রতিষ্ঠা করতে পারবে? এজন্য আমি আমার ইমানকে রক্ষার জন্য, কারণ সে অন্যায় করে সে ভাগ কিন্তু আমিও পাবো, এজন্য আমার কোরআন বলতেছে একজন মুমিন, একজন মুসলিম যখন রাষ্ট্র ক্ষমতা যাবে তার 1 নম্বর কাজ কি? নামাজকে প্রতিষ্ঠা করবে। যদি আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকতো বন্ধু, আমাদের সমাজটা আমার রাসূলের সমাজের মতো হয়ে যেত, দিনের মতো সন্দেহ আর ছিল না। কারণ সংসদে যদি মন্ত্রীরা তারা যখন আজান হয়ে যেত, মন্ত্রী পরিষদ আধা ঘন্টার জন্য স্থগিত করে দিত, সংসদ আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে যখন সংসদের সমস্ত মন্ত্রীরা আমাদের বাড়ায় দিত, ওই মন্ত্রীগুলি আর অন্যায় ঘুষ খাইতে পারত না। জনগণের সম্পদ আত্মসাৎ করলে বিধিতন্ত্রকে বাধা দিত, ঠিক কিনা বলে? যদি সচিবালয় সেক্রেটারিয়েট করা হয়েছে, প্রত্যেকটা সেক্রেটারিয়েট মন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রণালয় মন্ত্রীর বিষয়ে যদি সচিবরা নামাজে দাঁড়িয়ে যাইত, ফাইল আটকে যাও, ওই সচিবরা টাকা খাইতে পারত না। প্রত্যেকটা অফিসে যদি এভাবে নামাজ প্রতিষ্ঠা থাকত, রাষ্ট্রীয়ভাবে যখনই আগাম দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ স্টপ হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজে যদি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রিন্সিপাল যিনি রয়েছেন, অধ্যক্ষ রয়েছেন, তার নেতৃত্বে যদি নামাজ কায়েম হয়ে যেত, ওই বিশ্ববিদ্যালয় দিন হওয়ার সুযোগ ছিল না। আমি কি ভুল বলেছি? বন্ধুরা আমার, এজন্য আমরা বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত। আমি যখন আমার কোন বান্দারা আমাকে বিশ্বাস করে মুসলমান দাবি করে মুসলিম হয়েছে, যদি ওকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, তাহলে ওর প্রথম কাজে নামাজ প্রতিষ্ঠা করবে। আর আমাদের সমাজে আমরা দিন প্রচার করি, খানকা বাড়াইয়া দিন প্রচার করতেছি, আর বলা হয় সংসদ আমাদের জন্য না, বলে না বলে সংসদে কি মুসলমান যায় নাকি? এরা শুধু খানকায় বসে বসে, আমি খানকার বিরুদ্ধে বলতেছি না, এই খানকার মাধ্যমে দিন প্রচার হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা অনেকে বলেন না, এই খানকার মাধ্যমেই দিন প্রচার হয়েছে। কিন্তু যদি সংসদে কোরআনের আলো না যায়, এই সমাজে নামাজ কি প্রতিষ্ঠা হবে? এই আইন প্রতিষ্ঠা কোথায় হয়? সংসদে হয়। আমরা শুধু স্লোগান দিয়ে আলো, কোরআনের আলো ঘরে যাবে, ঘরের কাছে জমতি আছে, কিন্তু বাকি ওখান থেকে তো সুযোগ করে দেওয়া হয়, আর ঘোরা সুযোগ আছে? এই যে বিদ্যুতের আলো বলতেছে, এটার একটি কেন্দ্র আছে না? আমাদের প্রত্যেকের পাশাপাশি একবারে বিদ্যুতের লাইন সুন্দর করে ঠিক করা আছে, কিন্তু যেখান থেকে বিদ্যুৎ প্রয়োগ করা হয় ওখানে যদি আলো না জ্বলে, যদি বিদ্যুৎ না থাকে, আলো জ্বলবে? বুঝলেন না? মানে জ্বলবে। ঠিক তদ্রূপ কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, ঠিক আছে, ঘরে ঘরে জ্বলতে আছে, কিন্তু যেখান থেকে কোরআনের আলো প্রয়োগ করা হবে, যদি সেইখানে কোরআনের আলো না জ্বলে বন্ধু, ঘরে ঘরে কোরআনের আলো জ্বলাইয়া কোনো লাভ হবে না। সংসদের মধ্যে যদি কোরআনের আলো জ্বলত, তাহলে কোরআন অনুযায়ী আমার দেশটা পরিচালিত হতো। কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হলে শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতি তারা শান্তিতে বসবাস করত। কারণ আল্লাহ পাকের কোরআন কোন মানুষকে, কোন জাতিকে তারা অন্যায় তাদের প্রতি জুলুম করার শিক্ষা দেয় নাই, দিয়েছে? যারা বলে আমরা সংসদে যাব না, সংসদ হল নোংরা জায়গা, আমার রাসূল একটি রাষ্ট্র কায়েম করেছিল, সে রাষ্ট্রের নাম কি আপনারা জানেন? রাষ্ট্রের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। সে রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মদিনা রাষ্ট্রের মধ্যেও কিন্তু ইহুদিরা ছিল। এখানে ইহুদি খ্রিস্টান ছিল না? অমুসলিম ছিল কিনা? তারা কি মাজলুম ছিল? তাদের কিন্তু জুলুম করা হয়েছে? এই কোরআন মানুষকে জুলুম শিক্ষা দেয় না।
বন্ধুরা আমার, আজকের ইহুদি নাসারারা যেইভাবে আমাদেরকে চালানোর চেষ্টা করতেছে, আমরা কিন্তু সেইভাবেই গুটির মতো চলতেছি। কারণ আমাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান নাই। কারণ কাফের বেঈমানেরা ওরা কোরআন রিসার্চ করে এটা বুঝতে পেরেছে, মুসলমানদেরকে যদি কোরআন থেকে দূরে না সরিয়ে রাখা যায়, এদের সঙ্গে আমরা কোন পারমাণবিক বোমা বলুক না কেন, যতবারই অস্ত্র হোক না কেন, মুসলমানদের সঙ্গে আমরা কশিন কেন পারব না। এটা বুঝতে পেরেছে। কারণ ওরা যুগে যুগে আমার রাসূলের যে যুদ্ধগুলি হয়েছে রাসূলের জমানায়, সেগুলি ওরা গবেষণা করছে, চিন্তা করছে কারণটা কি, যে সামান্য তাদের কোনো অস্ত্র নাই, তলোয়ার নাই, ঢাল নাই, আমরা এত অস্ত্র সুসজ্জিত, সংখ্যায়ও বেশি, এরপরও তাদের সামনে আমরা পরাজয় বরণ করতেছি বারবার। কারণটা কি? ওরা বুঝতে পেরেছে মুসলমানদের সঙ্গে ঐশ্বরিক শক্তি রয়েছে। শক্তি কার? আমার আল্লাহ বলতেছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আমার আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে, খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা চিন্তিত হইও না, তোমরা হতাশাগ্রস্ত হবে না, ওয়ান্তুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারো, তাহলে কেবলমাত্র তোমরাই বিজয়ী হবে। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটি কার? তাহলে আল্লাহর পরামর্শই সত্য, আমরাই বিজয়ী হব যদি আমরা মুমিন হতে পারি। তাহলে বুঝতে হবে কোরআন বলতেছে আমরা বিজয়ী হব, বিজয়ী হইতেছি না। কারণটা কোথায়? আমরা 150 কোটি মুমিন দাবি করতে পারি বন্ধু, আমরা এখন পর্যন্ত মুমিন হতে পারি নাই। পেরেছি? মুমিন হতে পারি নাই, দাবি করতে পারি, দাবি করার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। বন্ধুরা, একজন মুমিন বান্দা সে চিন্তা করবে, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, প্রত্যেকটা মুহূর্ত আমি আমার মহান প্রভু রব্বুল আলামিনের কুদরতি সিসি ক্যামেরার মধ্যে আমি বিদ্যমান। সন্দেহ আছে? আমার আল্লাহ বলতেছেন, যখন তোমরা একটি জায়গায় 3 জন লোক অবস্থান করো, 3 জন লোক রাতের আধারে গোপন মিটিং করতেছ, সলা পরামর্শ করতেছ, সেখানে তোমরা বুঝতেছ আর কেউ নাই, কিন্তু আমার আল্লাহ বলতেছেন সেখানে চতুর্থ তোমার মহান রব্বুল আলামিন আমি উপস্থিত থাকি। বলেন না সুবহানাল্লাহ। আমার দৃষ্টি সেখানে বিরাজমান। এরপর বলা হয়েছে, ওয়ালা খামসাতিন ইল্লাহু আসাদিসুহুম, যদি একটি জায়গায় তোমরা 5 জন লোক গোপন মিটিং করতেছো, কালকে রাতের আধারে মিটিং করতেছো, অমুক দিন অমুককে বিরাট পার করে দেবো, অমুকের জমি দখল করবো, অমুকের গুম করে লেগে ফেলবো, কারণ ও হক কথা বলতেছে। কি কথা বলতেছে? হক কথা বলতেছে। আমাদের আমাদের জনগণের সম্পদ লুণ্ঠন করতে আমাদের বাধাগ্রস্ত হইতেছে, অমুক আমাদের জন্য পথের কাটা হয়ে দাঁড়ালো, ওকে আমাদের গুম করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে। তুমি হয়তো চিন্তা করতেছো দুনিয়ায় কোনো মানুষ দেখতেছে না, আমার প্রভু বলতেছে ইল্লাহু আসাদিসুহুম, সেখানে ষষ্ঠ তোমার মহান রব্বুল আলামিন আমি সেখানে উপস্থিত থাকি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। বান্দা যদি দিনের কম হয়, যদি একজন তুমি হও, রাতের আধা তুমি জেনা করতে যাইতেছ, দুনিয়ার কোন মানুষ দেখতেছে না, কিন্তু তোমার বিশ্বাস স্থাপন করতে হবে, যেহেতু তুমি মুমিন দাবি করতেছ, তোমার বিশ্বাস রাখতে হবে, দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমি তোমার প্রভু কিন্তু তোমাকে দেখতেছি। ওয়ালা আসসামা ইল্লাহু মাহুম, যদি এত বেশি হয় আমি তোমার সঙ্গে আছি। একজন মুমিন বান্দা যদি সারাক্ষণ এই বিশ্বাস স্থাপন করে থাকে, ওই মুমিন বান্দা অন্যায় কাজ করার সাহস আর পেতে পারে না। করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, তাহলে যারা মুমিন তাদের 1 নম্বর কোয়ালিটি হলো কি? সে আত্মাইবুন তওবাকারী। তওবা কাকে বলে? আত্মার জন্য বললাম, খালি যে তোর বললাম আত্মার জন্য বললাম, এটা তওবা। তওবা কাকে বলে? তওবা হলো যেই অন্যায় কাজ যদি আমি করেছি আর জীবনে সেই অন্যায় কাজ আর কোনোদিন করবো না, এইটা আমার প্রভুর সঙ্গে শপথ করার নাম হলো তওবা। বুঝতে পেরেছেন? একজন মুমিন সেই প্রতিজ্ঞা করবে, জীবনে নামাজ করেছি, নামাজ আর ছাড়বো না। অনেক অন্যায় করেছি, আল্লাহ পাকের নাফরমানি করেছি, আর জীবনে নাফরমানি করবো না। না বুঝি যারা নামাজ পড়ে না, নৈতিকতা নাই, কোরআনের জ্ঞান নাই, যারা সংসদে গেলে প্রথম যে কাজটি আল্লাহ নির্দেশ দিয়েছে সেই কাজটি যারা করবে না, তাদেরকে জীবনে আর সমর্থন করব না। যদি সে আমার বাবা হয় না কেন, কি হয়? যদি আমার বাবা ওটা হয়, আমার ভাই যদি হয়, আমার অত্যন্ত আপন যদি সে হয়ে থাকে, আমার দলের যদি সে হয়ে থাকে, আমার ঈমান বাঁচানোর জন্য, কারণ কবরে আমার সঙ্গে আমার নেতায় থাকবে না। তোমার আমার বাবা আমাকে পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, সেদিন থাকবে, ঠিক কিনা বলে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। বন্ধুরা আমার, কারণ কিয়ামতের ময়দানে মা বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, কেউ কাউকে কিন্তু সেখানে পরিচয় দিবে না। সেখানে আমি নিজেকে সমর্থন করার কারণে আমি গুনাহগার হতে থাকবো। সম্পদ লুণ্ঠন করবে আমার নেতায়, কিন্তু গুনাহগারের ভাগদারে কিন্তু অটোমেটিক আমার আমল নামে আসতে থাকবে। এজন্য আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, তওবা করতে হবে। 1 নম্বর, আমি আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে না, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, সে যে দলের হোক না কেন, আমি কোন দলের নাম বলেছি? কোন দলের নাম বলেছি আমি ইমানের কথা বলছি। সে যে দলের হোক না কেন, তাকে আমি সমর্থন করতে পারি না। তা তওবা করা যাবে? বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালা আবিদুন, 2 নম্বর যে কোয়ালিটি, 2 নম্বর যে গুণ হবে, এই লোকটা সে আবেদ হবে, সে আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকবে। ইবাদত কাকে বলে? আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ বলতেছেন, দুনিয়ার যে মানুষ এবং জিন সৃষ্টি করেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমার আল্লাহ বলতেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একটাই মাত্র উদ্দেশ্য, একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করবে। এছাড়া অন্য কোন কাজের জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই। বুঝতে পেরেছেন? তারা বুঝতে হবে, মুমিন দাবি করতে হবে। আমার দ্বিতীয় কাজটা হলো, আমি যা কিছুই করি না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু আমার মহান প্রভুর দাসত্বের মধ্যে গণ্য হতে হবে। বুঝতে পেরেছেন? তারা প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমি কি? ভাই, আমাদের আজকের মাহফিলে লোক ভরপুর হয়ে গেছে, এরপর জায়গা রাখেন। তো আমাদের যে ভাইরা আসতেছেন তারা তো বসার জায়গা পাইতেছেন না, এই জন্য জিকিরের মধ্যে আমাদের সামনে আগায়। আর সামনে খালি জায়গাতে সব মিস্টার শয়তান ছিলেন, মিস্টার ইবলিস সামনে বসে যায়, বসে সে এখানে এজন্য আমাদের সামনে যে জায়গা রয়েছে, আমরা জিকিরের মাধ্যমে সামনে আগে বসে লা ইলাহা ইল্লাল্লাহ
কাজ হলো একজন মুমিনের কাছে আল্লাহ তাকে প্রাপ্ত করে দিয়েছে। আমি যেই কাজটাই করি না কেন, এই কাজটা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আমার রাসূলের তরিকা অনুযায়ী হয়, আমি যেই কাজটাই করব না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু আমার আমলনামার মধ্যে গণ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি বাথরুমে যাব আমার হাজত করার জন্য, কিন্তু আমার আমল নামায় কিন্তু বসে থাকতে হবে। এমনকি যদি আমার স্ত্রীর সন্তান মিলিত হয়, সেটা যদি আমার রাসূলের সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, তাহলে আমার এই সময়টাও কিন্তু আমার নেক আমলের মধ্যে গণ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 3 নম্বর যে গুণ হবে আল-হামিদুন, সে প্রশংসাকারী হবে। কার প্রশংসা করবে? না দুনিয়ায় যারা আমাকে 10টা টাকা দিলে সঙ্গে সঙ্গে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। দুনিয়াতে সামান্য একটি আমাকে উপকার করবে, সে উপকারটার জন্য তার প্রশংসা আমি পঞ্চমুখ হয়ে যাচ্ছি। কিন্তু সারাক্ষণ কোটি কোটি নিয়ামতের মধ্যে যে মহান প্রভুর নিয়ামতের মধ্যে জীবন্ত আছি, তার প্রশংসা আমি করতেছি না। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললে প্রশংসা বন্ধ হয়ে যায় না। প্রশংসা তখনই বাস্তবায়ন হবে যখন মহান প্রভুর গোলামে আমি পূর্ণাঙ্গ পালন করতে পারবো। এই কোরআন অনুযায়ী আমার জীবনটা গঠন করতে পারবো। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি আমি কোরআন অনুযায়ী গঠন করতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি আমার মহান প্রভুর প্রশংসা করতে পেরেছি। বন্ধুরা আমার, আস্থা 4 নাম্বার গুণ হল দুনিয়া থেকে সম্পর্ক ছেদকারী হবে। একজন মুমিন সে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আল্লাহ পাকের নাফরমানি করতে পারবে না। দুনিয়ার মোহে পড়ে আর একবারে সম্পদ আত্মসাৎ করতে পারবে না। যত সম্পদ আত্মসাৎ করার পিছনে একটাই মাত্র কারণ, আমরা দুনিয়ার মোহে পড়ে যাই। কিসের মোহে পড়ে যাই? অথচ বন্ধু এত বোঝানো হচ্ছে, এত আলোচনা হচ্ছে যে দুনিয়ার সামান্য একটা জিন্দেগি আমাদের